রাতের বেলা ঘুমাতে যাচ্ছেন কিন্তু শরীরে এমন চুলকানি হচ্ছে যেন ছোট ছোট পোকা কামড়াচ্ছে। যতই চুলকান ততই বাড়ছে জ্বালা পোড়া। আপনি ভাবছেন এটা কি অ্যালার্জি নাকি কোনো ইনফেকশন, কিন্তু একটু খেয়াল করলে দেখবেন চুলকানি সবচেয়ে বেশি হচ্ছে আঙ্গুলের ফাঁকে, কোমরের নিচে বা বাচ্চাদের মাথায়। এই অবস্থায় অনেক ওষুধ না জেনেই যে কোনো ক্রিম লাগিয়ে ফেলেন, কিন্তু ভুল চিকিৎসায় সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। তাই আজ আমরা জানব লরিক্স প্লাস লোশন আসলে কি, কিভাবে কাজ করে এবং এটি ব্যবহার করার সঠিক পদ্ধতি কি। কারণ একটা বিষয় জানলে আপনি অবাক হবেন, এই ছোট বোতলটায় অনেক বড় চুলকানির সমস্যা নির্ভরযোগ্য সমাধান হতে পারে। এখন জানুন বিস্তারিত সহজ বাংলায়। চলুন শুরু করা যাক। 1 নম্বরে লরিক্স প্লাস লোশন কি? লরিক্স প্লাস লোশন একটি চর্মরোগ ব্যবহৃত ওষুধ যা সাধারণত স্ক্যাবিস, উকুন এবং তীব্র চুলকানির চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি 2টি শক্তিশালী উপাদানে তৈরি, পারমেথ্রিন এবং ক্রোটামিশন। 2 নম্বরে এতে কি উপাদান থাকে ও কিভাবে কাজ করে? পারমেথিন হলো একটি অ্যান্টিপ্যারাসাইটিক উপাদান। এটি ত্বকে থাকা স্ক্যাবিস, মাইট বা উকুনের ডিম প্রাপ্তবয়স্ক পোকাকে মেরে ফেলে। সহজভাবে বললে এটি ত্বকের উপরে এক ধরনের প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা পোকাগুলো স্নায়ুতন্ত্র ধ্বংস করে দেয়। অন্যদিকে ক্রোটামিশন কাজ করে চুলকানি কমাতে ও ত্বকের প্রদাহ প্রমোশনে। এটি ত্বকে ঠান্ডা ভাব এনে আরাম দেয় এবং ত্বক দ্রুত পুনরুদ্ধারে সাহায্য করে। তাই লরিক্স প্লাস লোশন একদিকে সংক্রমণের উৎস ধ্বংস করে, অন্যদিকে চুলকানি ও জ্বালাভাব কমিয়ে 2 দিক থেকে কাজ করে। 3 নম্বরে কারা এই লোশন ব্যবহার করতে পারেন? যারা স্ক্যাবিসে আক্রান্ত রোগী, যাদের শরীরে মাইট সংক্রমণ হয়েছে, মাথায় বা শরীরে উকুনের সমস্যা থাকলে, যারা বারবার চুলকানিতে কষ্ট পান বিশেষ করে রাতের বেলা, চিকিৎসকের পরামর্শে একজিমা বা অন্যান্য পরজীবী সংক্রমণের ক্ষেত্রে এটি দেওয়া হতে পারে। 4 নম্বরে কাদের ব্যবহার করা উচিত নয়? যাদের ত্বকে খোলা ঘা, জ্বালা পোড়া বা অ্যালার্জি রয়েছে, যেমন শিশুদের 2 মাসের নিচে, ডাক্তার না বললে ব্যবহার করা বিপজ্জনক। গর্ভবতী বা স্তন্যদানকারী নারীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকে ভাবেন একটু বেশি লাগালে তাড়াতাড়ি সারবে, কিন্তু না, ওষুধের মাত্রা বেশি দিলে উল্টো ত্বকে র্যাশ, লালচে ভাব, এমনকি জ্বালাপোড়া বেড়ে যেতে পারে। 5 নম্বরে কিভাবে ব্যবহার করবেন? প্রথমে শরীর ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন। এরপর লরিক্স প্লাস লোশন শরীরের গলা থেকে নিচ পর্যন্ত সমানভাবে লাগান, চোখ, মুখ বা মুখের ভেতরে নয়। শিশুদের ক্ষেত্রে মাথার ত্বক পর্যন্ত লাগানো যেতে পারে, ডাক্তার যেভাবে বলবেন। লোশন লাগানোর পর 8 থেকে 12 ঘন্টা রেখে দিন। সাধারণত রাতে ঘুমানোর আগে লাগানোই ভালো। সকালে ভালো করে সাবান ও পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রয়োজনে 7 দিন পর আবার ব্যবহার করা যেতে পারে, তবে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শেই ব্যবহার। 6 নম্বরে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট। অধিকাংশ মানুষই কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারেন, তবে কিছু ক্ষেত্রে দেখা যেতে পারে হালকা জ্বালা পোড়া, ত্বকে লালচে ভাব, শুষ্কতা বা হালকা খোসা ওঠা। সাধারণত এসব পার্শ্ব প্রতিক্রিয়া 1 থেকে 2 দিনের মধ্যেই কমে যায়। তবে যদি অতিরিক্ত চুলকানি, ফুসকুড়ি বা শ্বাসকষ্ট হয়, তাহলে সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন। আপনি কি জানেন স্ক্যাবিস জীবাণু আসলে চোখে দেখা যায় না, এরা ত্বকের নিচে বাসা বাঁধে এবং সেখানে ডিম পাড়ে। তাই শুধু আক্রান্ত ব্যক্তি নয়, পরিবারের অন্য সদস্যদেরও একসাথে চিকিৎসা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সংক্ষেপে জানুন, লরিক্স প্লাস লোশন হলো এমন একটি মেডিকেল লোশন যা পারমেথিন এবং ক্রোটামিশন মিশিয়ে তৈরি। এটি স্ক্যাবিস, উকুন ও তীব্র চুলকানির মতো সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। তবে সবসময় ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন। চিকিৎসা শুরু করার সময় মনে রাখবেন, ত্বকে যত্ন মানে শুধু বাহিরের নয়, সঠিক চিকিৎসার মাধ্যমে ভিতর থেকে সুস্থ থাকা যায়। অতএব সুস্থ থাকুন, সচেতন থাকুন। পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।